আপনি কি জানেন এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো হিন্দি সংটির নাম কি হবে? নিচে 5টি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন। এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে আপনাকে একটি শব্দ তৈরি করতে হবে। ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই, পাকিস্তানে একটা আছে, পৃথিবীতে নাই। এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো মেয়েদের সাজার জিনিসটির নাম কি হবে? নমস্কার বন্ধু, তুমি দেখছো আকর্ষণীয় ডায়েরির নতুন একটি এপিসোড। আমি রায় দাস, শুরু করছি আজকের ভিডিও। নিচের তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম বলুন তো। কি বন্ধু, খাবারটির নাম কি গেস করতে পেরেছেন? এখানে প্রথমে আছে রাঙা আলু এবং দ্বিতীয়তে আছে পেঁয়াজ আর তৃতীয়তে আছে মাছ। তাহলে একটি করে অক্ষর নিয়ে খাবারটির নাম হচ্ছে রাজমা। এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো ড্রিঙ্কটির নাম কি হবে? আপনি চেষ্টা করুন, দেখুন অবশ্যই পারবেন। আমি জানি আপনি পারবেন। কি বন্ধু, গেস করতে পেরেছেন? এখানে প্রথমে আছে ফ্যান এবং দ্বিতীয়তে লেখা আছে টা। তাহলে এখানে ড্রিঙ্কটির নাম হচ্ছে ফ্যানটা। এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো জিনিসটির নাম কি হবে? আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান। এখানে প্রথমে লেখা আছে চার এবং দ্বিতীয়তে একটা জারের ছবি আছে। তাহলে এখানে জিনিসটির নাম হবে চার্জার। বন্ধু, আপনার জন্য একটি জিকে প্রশ্ন নিয়ে চলে এলাম। কোন ফুল দিয়ে নয় ফল দিয়ে মালা তৈরি করা হয়? কি বন্ধু, উত্তরটি কি গেস করতে পেরেছেন? এখানে উত্তরটি হবে লঙ্কা ও লেবু দিয়ে। এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো মাজনটির নাম কি হবে? এখানে প্রথমে আছে কলের ছবি এবং দ্বিতীয়তে আছে গেট। তাহলে এখানে মাজনটির নাম হচ্ছে কোলগেট। এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো হিন্দি সংটির নাম কি হবে? ফ্রেন্ড, আপনার কাছে বেশি কিছু চাইবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। বন্ধু, হিন্দি সংটির নাম কি গেস করতে পেরেছেন? এখানে প্রথমে রয়েছে চাঁদ এবং দ্বিতীয়তে লেখা আছে ছু এবং তৃতীয়তে আছে পা। তাহলে এখানে হিন্দি সংটির নাম হবে চাঁদ ছুপা। ঢাকায় আছে, টাকায় আছে, বাংলাদেশে নাই, পাকিস্তানে একটা আছে, পৃথিবীতে নাই। এই ধাঁধাটির উত্তর আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। কি বন্ধু, ধাঁধাটির উত্তর কি গেস করতে পেরেছেন? এখানে ধাঁধাটির উত্তর হবে ক অক্ষরটা। এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো মেয়েদের সাজার জিনিসটির নাম কি হবে? এখানে প্রথমে আছে ব্যাগ এবং দ্বিতীয়তে আছে চাবির ছবি, চাবির ইংরাজি কি, এবং তৃতীয়তে আছে ঠোঁট, ঠোঁটের ইংরাজি লিপ। তাহলে এখানে মেয়েদের সাজার জিনিসটির নাম হচ্ছে ব্যাগ ক্লিপ। এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো মেয়েটির নাম কি হবে? এখানে প্রথমে আছে হাঁটুর ছবি, হাঁটুর ইংরাজি নি, এবং দ্বিতীয়তে আছে লা। তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে নীলা। নীলা শব্দের অর্থ যদি আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যান। নিচে 5টি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন। এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে আপনাকে একটি শব্দ তৈরি করতে হবে। কি বন্ধু, শব্দটির নাম কি গেস করতে পেরেছেন? এখানে শব্দটি হচ্ছে রাজনৈতিক। এই দুটো ছবি দেখে গেস করে বলুন তো স্টেশনটির নাম কি হবে? যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে জানিয়ে যান। এখানে প্রথমে আছে মগের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে রা। তাহলে এখানে স্টেশনটির নাম হচ্ছে মকরা।
এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো নিত্য প্রয়োজনীয় জিনিসটির নাম কি হবে? এখানে প্রথমে আছে বেলুন এবং দ্বিতীয়তে আছে চা আর তৃতীয়তে আছে চাবির ছবি। চাবির ইংরাজি কি? তাহলে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসটির নাম হচ্ছে বেলুন চাকি। আবারও একটি ধাঁধা নিয়ে চলে এলাম। চোখ ছাড়া কেঁদে যায়, বেশি কাঁদলে আবার মানুষের মৃত্যু হয়, ডানা ছাড়া উড়ে বেড়ায়। কি বন্ধু, এই ধাঁধাটির উত্তর কি গেস করতে পেরেছেন? এখানে উত্তরটি হচ্ছে মেঘ। এই তিনটে ছবি দেখে গেস করে বলুন তো বাংলা মুভিটির নাম কি হবে? মুভি দেখতে আপনার কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এখানে প্রথমে আছে পা এবং দ্বিতীয়তে লেখা আছে লু আর তৃতীয়তে আছে টু। তাহলে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে পাকলু টু। নিচে চারটি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন। এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে আপনাকে একটি সাবজেক্টের নাম বলতে হবে। কি বন্ধু, সাবজেক্টটির নাম কি গেস করতে পেরেছেন? এখানে সাবজেক্টটি হচ্ছে ইতিহাস।